সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিসা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে সাধুতায় সর্বোৎকৃষ্ট প্রস্থা এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। সাধুটাই সর্বোৎকৃষ্ট প্রস্থা। মূল ভাব: জন্মগতভাবে মানুষ একটি বুদ্ধিজীবী প্রাণী। মানুষ কিন্তু জন্মগতভাবেই বুদ্ধিজীবী। তার দৈহিক বলের চেয়ে অন্তরের বলের গুরুত্বই বেশি। একজন মানুষের ক্ষমতা আসলে তার শরীরে থাকে না, তার ক্ষমতা থাকে তার হৃদয়ে। সেই হৃদয়তে যেটা চায় সে সেটাই করার ক্ষমতা লাভ করে। সম্প্রসারিত ভাব: পৃথিবীতে অন্য প্রাণী যা করে শক্তিতে, মানুষ তা করে বুদ্ধিতে। এমনকি শক্তিতে যা করা সম্ভব নয়, মানুষ তাও বুদ্ধিতে করে থাকে। মানে কি, মানুষ সবকিছু বুদ্ধিতেই করে। এমন অনেক কাজ আছে যেগুলো করা সম্ভবই নয়, সেগুলোও তারা তার বুদ্ধি দ্বারা সম্পন্ন করে ফেলে। অন্তরের এসব শক্তির মধ্যে সততা একটি অতি উত্তম গুণ এবং শক্তি। এই যে অন্তরে এসব শক্তি রয়েছে, এগুলোর মধ্যে কি সততা একটি উত্তম গুণ। এটা কি অন্তর থেকে এই গুণটা আসে, মানে হৃদয় থেকে একজন মানুষ যে সে সৎ হবে নাকি সৎ হবে না, এটা কি পুরোপুরি তার হৃদয়ের পরিস্থিতির উপর নির্ভর করবে, তার মন মানসিকতার উপর নির্ভর করবে যে সে সৎ হবে নাকি হবে না। আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে প্রকৃতগতভাবে সৎ হতে হবে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে অবশ্যই তাকে প্রকৃতগতভাবে সৎ হওয়াটাই তার জন্য মানানসই। এছাড়া দুনিয়াতে মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এছাড়া কি মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সচেতন ও কর্তব্য পরায়ণ হতে হলে তাকে অবশ্যই সৎ হতে হবে। সচেতন এবং কর্তব্য পরায়ণ মানে কর্তব্যের প্রতি খুবই নিষ্ঠ এমন হতে হলে তাকে কি অবশ্যই সৎ হতে হবে। কারণ কেবল সৎ ব্যক্তি দায়িত্ব কর্তব্য উত্তমভাবে পালন করতে পারেন। তার মধ্যে বিবেক থাকবে, ন্যায়বোধ থাকবে, সততা থাকবে, তবেই সে সৎ মানুষ হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করতে পারবে। ব্যক্তিগত নৈতিক ও ধর্মীয় সততা দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জয় করেছিলেন। সৎ ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি করেন। সৎ শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠা পায়। সৎ চাকরিজীবী কর্তব্যপরায়ণ হয়। সৎ রাজনীতিবিদ দেশ ও জাতির সেবা করে। মানব জীবনের সাফল্য বিনির্মাণে সততা ও সাধুতার বিকল্প নাই। মন্তব্য: সাধুতা মানব জীবনের পরম ধর্ম। সততা, সাধুতা এগুলো কি একজন মানুষের প্রধান ধর্ম। একজন মানুষের প্রধান বৈশিষ্ট্য কি হওয়া উচিত? যে সে সৎ হবে। মানুষ শব্দটাকে তখনই সুন্দর করে উপস্থাপন করতে পারবো আমরা যখন মানুষ শব্দটার সাথে সে সৎ এই শব্দটাও আমরা গর্বের সাথে বলতে পারবো যে না, মানুষ সৎ। এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ। ক্লাসটি যদি এতক্ষণই একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিবেন।